হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সকালবেলা এই শীতের সময়টাতে কিভাবে আমার কবুতরদেরকে সরিষা খাবার দেই আর সরিষা কেন খাইতে দেই এটাও বলতেছি, আর আস্তে আস্তে আমার কবুতরদেরকে আমি দিতেছি খাবারগুলা। দেখেন, হ্যাঁ, আমার যে কয় পেয়ারি কবুতর থাকুক না কেন, প্রত্যেকটা কবুতরকে আমি মানে প্রতিদিনের জন্য অন্তত পক্ষে 20টা থেকে 30টা দানা, সরিষার দানাগুলা খাইতে দেওয়ার চেষ্টা করি। এটার পিছনে রিজনটা হইলো, যেহেতু শীত চলে আসছে আর আমার এগুলা প্রত্যেকটা কবুতরই প্রায় ডিম বাচ্চা করতেছে, এদের কোনো না কোনো ভাবে দেখা যায় যে সবসময় বাচ্চা থাকে। হ্যাঁ, ছোট বাচ্চা থাকে, একটু বড় বাচ্চা থাকে, কিছু কিছু বাচ্চা আছে যে আপনার বাবা মার কাছ থেকে আলাদা করার উপক্রম হয়ে গেছে, এরকম বয়সে বাচ্চা থাকে। তো এই সময় আপনারা যদি কবুতরদেরকে এরকম সরিষা দিতে পারেন, তাহলে কবুতরগুলো ভিতর থেকে গরম অনুভব করবে। দেন হলো যে এদের যে ডিম বাচ্চা করার যে একটা অনুভূতি বা ডিম বাচ্চা করার যে একটা আপনার পুষ্টি প্লাস এনার্জির প্রয়োজন, সেগুলা কিন্তু সবসময় তারা বিল্ড আপ হয়ে থাকবে। এবং এই যে দেখেন, এই যে সরিষা দিয়ে দিছি, প্রত্যেকটা কবুতর সরিষা খাইতেছে। তো এই বিষয়গুলা আপনাদেরকে জানতে হবে, এবং যদি প্রপারলি ডিম বাচ্চা পাইতে চান তাহলে বিষয়গুলো মানতে হবে। কথা বুঝছেন? এই যে উপরকার ব্যাসে যেহেতু আমার দেশি মুরগিগুলা রাখছি আমি, হ্যাঁ, ওই পাশে 3টা মুরগি আছে। এই 3টা মুরগি মনে করেন যে ডিম পারতেছে, এগুলো হলো আমার প্যারেন্টস মুরগি। এবং পাশাপাশি যে মুরগিগুলা দেখতেছেন, এগুলো প্রত্যেকটাই হলো আমার ঘরের বাচ্চা। কথা বুঝতে পারছেন? এই যে আমার যে পুরাতন প্যারেন্টস আছে, প্যারেন্টস মুরগিগুলো এরকম ডিম পারতেছে প্রতিদিন। 3টা মুরগি যেহেতু 2টা 3টা 2টা 3টা একটা সর্বনিম্ন একটা হলেও প্রতিদিন আমি ডিম পাইতেছি। আচ্ছা, ডিমগুলো রাখি। তো তার পাশাপাশি আমি যেহেতু লেয়ার মুরগি নিয়ে কাজ করতেছি, আপনারা জানেন যে লেয়ার মুরগিগুলো একদম ছোট থেকে আস্তে আস্তে বড় করে তোলার পরে এই লেয়ার মুরগিগুলাও ডিমে চলে আসছে। হ্যাঁ, তো ঠিক এই সময়টাতে এই মুরগিগুলার প্রতি আলাদা আলাদা আপনার যত্ন নেওয়া লাগে, ঠিক আছে, যাতে করে এরা মানে প্রপারলি যাতে ডিমটা পারে। এই যে দেখেন, সকালবেলা অলরেডি 2টা ডিম তুললাম। এই সকালবেলায় মোটামুটি কয়টা বাজে? 10টা বাজে না, এখনো 9টা বাজে। হ্যাঁ, আজকে সকালে আরো নাকি ভোরে নাকি আরো 2টা তোলা হয়েছে। কথা বুঝছেন? আপনাদেরকে যদি আমি দেখাই, মানে এগুলা হলো আমার কোয়েল পাখির ডিম, আর এই যে এগুলা হলো লেয়ার মুরগির ডিম। এই যে দেখেন, নতুন ডিমে চলে আসছে। এই যে দেখেন, ডিমের গায়ে কিন্তু ব্লাড লেগে আছে। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ। এই যে আপনাদেরকে যদি এভাবে আমি দেখাই, এগুলো হলো আমার কোয়েল পাখির ডিম, দেন হলো দেশি মুরগি প্লাস হলো লেয়ার মুরগির ডিম। আসলে একটা কথা হলো কি, আপনি যদি আপনার লক্ষ্য যাত্রায় পৌঁছাইতে চান, মানে আপনি যদি আপনার একেবারে যে জায়গাটাতে আপনার যাওয়ার একটা প্রবল ইচ্ছা, যে জায়গাটাতে যাওয়ার কারণে বা যে রেজাল্টটা বের করার কারণে আপনি অঠেল পরিশ্রম করতেছেন, তো পরিশ্রমের পাশাপাশি আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে যে এই একটা প্রাণী, এই প্রাণীটার আসলে কোন ধরনের বিষয়গুলা জানতে হলে, কোন ধরনের বিষয়গুলা মানলে আপনি প্রপারলি এদের কাছ থেকে ডিম বাচ্চা পাবেন। এই বিষয়গুলো যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, দেন তখন কিন্তু এরকম 1টা 2টা 3টা 4টা 5টা দিয়ে কাজ করে কোন একটা সময় গিয়ে আপনি বিশাল একটা আকার ধারণ করাইতে পারবেন। তো আমি চাই আমার সকল কার্যক্রমের পাশাপাশি কিভাবে আমার মাইন্ডসেটকে রিফ্রেশ রাখতে, হ্যাঁ, আমার মাইন্ডকে একটু কুল মোমেন্টে রাখতে, এবং মানুষের মাইন্ড সম্পর্কে একটু রিয়েলাইজেশন করার জন্যই মূলত প্রাণীকুলের সাথে কানেক্টিভিটি থাকি, যাতে করে এদের কাছ থেকে নতুন নতুন অভিজ্ঞতা আমি অ্যাচিভ করতে পারি এবং এই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে আমি পাবলিসিটি করতে পারি। তো যাই হোক, সকালবেলা কি জন্য আমি আমার কবুতরদেরকে এই যে সরিষা দিলাম, এটা আমি বলে ফেলছি। আপনারা যদি শীতের মৌসুমে আপনাদের কবুতরদেরকে ভিতর থেকে প্রাকৃতিক ভাবে গরম অনুভব করাইতে চান, তাহলে সরিষা দেওয়ার বিকল্প কিছু নাই। তবে তার মানে এই না যে আপনি এক মুষ্টি সরিষা এক জোড়া কবুতরকে দিবেন, না, এটা করা যাবে না। আপনি খেয়াল রাখবেন প্রতিদিন সকালে অথবা বিকালে, হ্যাঁ, সকালে যদি 15 থেকে 20টা দানা একটা কবুতরের জন্য দেন, বিকাল বেলা 10টা থেকে 20টা দানা একটা কবুতরের জন্য দিলেন, তার মানে কি 2টা কবুতর মিলে একটা জোড়া হয়। এই এক জোড়া কবুতরদেরকে আপনি 20-30টা দানা দিয়ে রাখলেন, ওরা খাইয়ে নিল, দেন হচ্ছিল বিকাল বেলা আবার 20-30টা দানা দিয়ে দিলেন। এবং যেই কবুতরের ভিতরে ছোট ছোট এরকম বাচ্চা থাকে, হ্যাঁ, দেখি মাশাআল্লাহ আমার এগুলা কবুতর মাস্টার পেয়ার কবুতর, তো এরা যে পরিমাণ ডিম বাচ্চা করার প্রতি নিজেকে মানে
তৈরি করছে বা আমার একটা গাইডলাইন দিয়ে আমি এদেরকে লালন পালন করে এ পর্যন্ত নিয়ে আসছি। দেখেন মাশাল্লাহ, এই যে দেখেন দুইটা বাচ্চা, হ্যাঁ নাদুস নতুন দুইটা বাচ্চা মাশাল্লাহ। এটা গত কালকে রাত্রে হ্যাচিং হয়েছে, আপনারা জানেন। তো এই ছোট বাচ্চা যখন থাকবে না, তখন একটু সরিষার দানাটা একটু বাড়াই দিবেন, যাতে করে ওই বাচ্চাটা খাওয়ানোর পরে বাবা মা দু একটা দানা যাতে খাইতে পারে। তো এই সিক্রেট বিষয়গুলা আমি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে আমার প্রত্যেকটা কবুতরের ডিম বাচ্চা করা মাস্টার বিয়ার কবুতর সেট আপ করছি। এগুলা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত খুব ভালো রেজাল্ট আমাকে ফিডব্যাক দিতেছে। এবং আমার ঘরের যে প্রথম যে জোড়া কবুতরটা, সেই কবুতরটা ইনস্ট্যান্টলি এখন পর্যন্ত ডিম বাচ্চা করতেছে।